তার বিচার হোক, এবং যতক্ষণ না পর্যন্ত এই সাম্য হত্যা সহ অন্যান্য হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্পাস নিরাপদ হবে না, ছাত্রছাত্রীদের অভয়ারণ্য হবে না। আমরা মনে করি বিচার যত দেরিতে হয় ততই ক্যাম্পাস অনিরাপদ থাকবে। সাম্য হত্যার পর সেখান থেকে 3 জনকে ধরা হয়েছে, তারপর আর কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। বিভিন্ন মিটিং দেখতেছি, কিন্তু সঠিক যে কারা হত্যা করলো, কিভাবে হত্যা করলো, এত রাত্রে এখানে কারা ছিল, তার ডিটেলস কোনো কিছু আমরা দেখতেছি না। আমরা চাই তার অবিলম্বে বিচার। শুধু তার বিচার সেটাই না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাই নিরাপদ পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে পড়ালেখা করতে আসে, নিরাপদ পরিবেশে থাকতে চায়, কিন্তু এখানে আমরা দেখতেছি যে হত্যার শিকার হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেভাবে অবস্থিত, পৃথিবীর কোথাও এরকম বিশ্ববিদ্যালয় দেখা যায় না। যে ডিএমপি কমিশনার মহোদয় বলেছেন 3 জনকে ধরা হয়েছে, 3 জন তো প্রথম দিনেই ধরা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। আর একজনকে মানে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাকেও ধরা হয়েছে। আসলে তো তার হত্যাকাণ্ডের সাথে আরো অনেকেই জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত। কাজেই আমাদের সকল শিক্ষার্থীদের তাদের দাবি হচ্ছে, একমাত্র দাবি হচ্ছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত তাদের সবাইকেই অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং প্রকৃত হত্যাকারী যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হয়। প্রাথমিক শর্তই হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের অবাধে বিচরণ, সেটা ডাইনিং এ হোক, ক্যান্টিনে হোক, মসজিদে হোক, গেমস রুমে হোক, সব জায়গায় অবাধ বিচরণ করতে হবে, তাদের কার্যক্রম চালাতে দিতে হবে। কিন্তু আমরা সেই কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। আমরা বুঝতেই পারি সেই পরাজিত শক্তি এখনো ক্যাম্পাসে তাদের অবাধে বিচরণ করছে। আই ওয়াচ অ্যারেস্ট দেখছি, এটা আমরা মানতে বাধ্য না। আমরা সাম্য হত্যার প্রকৃত হত্যাকারী যে তাকে আমরা বাইর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আসলে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই গড়ে উঠতে পারেনি। এই ক্যাম্পাসের ভিতরে অবাধ চলাচল সকলের, এখানে মিনিমাম কোনো রেস্ট্রিকশন নেই। যদি তা না থাকে তাহলে হয়তো বারবারই আমাদেরকে এই ধরনের সভা, এই ধরনের মানববন্ধন আয়োজন করে কারো না কারোর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা সেটা করতে চাই না।